আসসালামু আলাইকুম। ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা আবারও আয়া পড়লাম কই মাছের তেল ঝোল রেসিপি লিয়া। হাসপাতালে ভর্তি আছিলাম, ডাক্তার কইছে শরীরে রক্ত কম, এর লেগা তাজা মাছ মানে যে মাছের রক্ত আহে ওই মাছ খাইতে হইব। তো 10 দিন হয়ে গেছে গা, নিজেই বাজারে গেছি, যাইয়া একদম মনে করেন তাজা ফালপাড়া কই মাছ লিয়াইছি আইনা। ওখানে এই যে তেলে জলে রান্ধুম, পুরা রেসিপিটা আমি দিলাম, আপনারা একটু দেখেন। আমি ঢাকার মানুষ, আমরা এইভাবে রান্না খাই ওইভাবেই। তখন কই মাছগুলা বেশি উঠে নেয়, 1 কেজি কই মাছ এখানে মনে হয় 6টা কই মাছ উঠছে। তো বড় বড় ছিল অনেক, মোটা মোটা একবারে গুলু গুলু। ওখানে একটু হলদি আর একটু লবণ দিয়া কই মাছটা সুন্দর করে আমি মাইখা লিমু ভাজনের লেগা। আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়া দিলাম। ইদানিং আমার এই কড়াইটা অনেক সুন্দর তেল তেল হয়ে গেছে গা, ফ্রাই প্যানের থেকে বেশি আরাম লাগে এই কড়াইতে বাজতে, এটার লাগে এটাতেই বাজি। মাছগুলো আমি বেশি কড়া করে বাজুম না, একটু হালকাই ভাজা দিমু। কেলেগা কই মাছ বা যে কোনো মাছ একটু কড়া করে বাজলে ওটা খালি খাইতে মজা, কিন্তু ঝোল টোল করলে একটু শক্ত হয়ে যায়। আর একটু হালকা ভাজা দিয়ে রানলে ভিতরের মাছটা সুন্দর নরম নরম থাকে, আর উপর দিয়ে একটা আবরণ, এটা আবার খাইতে অন্য রকমের টেস্ট। তো কথা কইতে কইতে মাছগুলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে গা। ওখানে আমি যে ফ্রাই প্যানের মধ্যে ডিপ একটা ফ্রাই প্যান লিয়া তেল দিয়া দিছি সামান্য, কারণ ওলিগা কিন্তু মাছের তেল আছে, ওইটা আবার দিয়া দিব। তো পেঁয়াজ দিয়া দিলাম মোটামুটি বালাই পেঁয়াজ দিছি, কেলেগা ঝোল হইব, পেঁয়াজ দিয়া একটু খাইতে হইব না। তো একটু পেঁয়াজটা মনে করেন প্রায় 1 কাপের মতোই দিছি। আর হেনে দিয়া দিলাম 2টা টমেটো, আমি কুচায় লিছি সুন্দর কইরা। অনকার টমেটো হয়েছে কী কয় কোলেস্টেরলের, তো এই টমেটো গোল বাড়ছে না, এটা লেগে আমি তেলের মধ্যে ছাইরা দিছি, সামান্য লবণ দিছি। ওখানে দিয়া দিলাম একটু আদা বাটা, আদা রসুন একলগে বাটা অল্প করেই দিলাম। দেওয়ানোর পরে একটু আদার গন্ধটা যাওয়ানোর পরেই হলদির গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়া দিলাম। হলদির গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু তেলে গুঁড়াটি দিয়াই সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা সুন্দর করে কষানোর লেগা। মশলাটা যখন একদম বাজা বাজা বুনা বুনা হইয়া তেল উঠাইব উপরে, তখন আর কি মাছটা দুম। আর এই ফাঁকে আমি দিয়া দিলাম ওই যে আমি একটা বিশেষ মশলা ব্যবহার করি সব রান্নাতে, ওইটা একটু সামান্য পরিমাণে আর কি দিলাম, মাছের তরকারি তো। আর গিসা চিনি দিয়ে দিলাম হালকা, কারণ ওই যে আমি কইছি না যে মাছের দপিজিও হোক আর গোস্তের বুনা হোক, সামান্য পরিমাণে একটু চিনি দিলে ওইটা কিন্তু খাইতে অনেক মজা হয়, টেস্ট হয়। তো মশলা কষানো হয়ে গেছে গা, এরপরে আমি একটুখানি গরম পানি করছিলাম দিয়ে দিছি ও তেলের কড়াইটার মধ্যেই আর কি গরম পানি করছিলাম। এখন বলক যেই গপ গবায় উঠছে অমনি মাছগুলা ছাইরা দিলাম। একদম সহজ রেসিপি, অনেক সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যায় না। তো দিয়ে আমি ওখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা। এটা আমি ফাইরা দিই নাই, কেলেগা ওই মরিচের গুঁড়া দিছি, তো না দিলে কাঁচামরিচটা ফাইরা দিতাম। কাঁচামরিচটা আলাম দিলাম যে যখন যার লাগবো কাঁচামরিচটা বাতে ডইলা নিব। মানে সুন্দর করে যে আস্তে আস্তে বলকায়া ঘন হয়ে আইছে ঝোলটা, এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর দিয়া। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। ঝোলটা মোটামুটি এই ঘন হয়েছে, কিন্তু একদম শুকনো হইব না। এটাই তেলে ঝোলে কই, খাইতে অনেক মজা। আপনারা বাড়িতে এরকম করে বানায় খাইবেন আর দেখবেন কী যে মজা লাগে গরম ভাতে, ভাই কয়া পারুম না। আর কই মাছ তো তাজা ছিল, এর লাগে আরও বেশি মজা লাগছে, এখনও মুখে মানে পানি আয় পড়তেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, প্রত্যেকটা নতুন নতুন ভিডিও পাওয়া যাবেন গা। আর আমার জন্য দোয়া করবেন। আর যদি কেউ কোনো রেসিপি নতুন করে আবার চান, তাহলে আমার কমেন্ট করে জানাইবার পারেন। আর আমার লাগে একটু বেশি করে দোয়া করেন, অনেক অসুস্থ আমি, বুঝছেন। মানুষের দোয়াই আসল, দোয়ার বরকতে আল্লাহ পাক অনেক বড় বড় বিপদেও কিন্তু মুশকিল আসান করে দেয়, বিপদ হাইরা দেয়। যা হোক, আমার আপনজন বলতে আমার ফ্যামিলি, আর কেউ নাই। তো আপনারাই সব, আপনারা দোয়া করবেন।